আমি থেকে অসীমের পথে যাত্রায় শ্বাসের গুরুত্ব অপরিসীম। দেখুন, লালন সাজি তার পদাবলিতে বলেন, ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, সে কি সামান্য চোরা, ধরবি কোনা ক্যাঞ্চিতে। এবং তারপরেই বলতেছে যে পাতালে চোরের প্রহর দেখায় আসমানের উপর, তিন তারে হচ্ছে খেলা শুভা শুভ যুগমতে। আর আমরা যদি হিন্দু মাইথোলজিতে যাই, সেখানে দেখবেন রাবণ রাম এবং সতী হরণের যে গল্প, এখানে কুণ্ডলিনী শক্তি, যে কুণ্ডলিনী শক্তি আমাদের বলা হচ্ছে মূলাধারে, অর্থাৎ মূলাধারের নিচে কুণ্ডলিনী আকারে আছে, সেই শক্তিকে শ্বাসের মাধ্যমে, অর্থাৎ পবন পুত্র হনুমান মানে বায়ু, এই শ্বাসের মাধ্যমে, অর্থাৎ শ্বাসের আঘাতের মাধ্যমে শক্তিকে জাগানো হয়, এবং জাগানোর মাধ্যমে আমরা এই শক্তিটা মূলাধার থেকে আমাদের চক্র, অর্থাৎ ছোট চক্রের মাধ্যমে সহস্রারে প্রবেশ করে সমাধিস্থ হয়, এবং আমরা সেই সত্যর দর্শন পাই বা সত্যকে জানতে পারি। অসীমের সাথে লীন হওয়ার যে প্রসেস, সেটি হচ্ছে খুব সহজ, আর প্রত্যেকটা মানুষের সাথেই এটি খুব গভীরে থাকে এবং খুব কাছে, খুব নিকটে। আর সেটি হচ্ছে শ্বাস। আমরা যদি এই শ্বাস অর্থাৎ দমের সাধনা শিখি, জানি, তবেই আমি থেকে অসীমের পথে যে যাত্রাটা, সে যাত্রাটা সহজ হয়। আসুন আমরা দম সাধনা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি পর্যায়ক্রমে। সকলে ভালো থাকবেন। কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।